সেই মমতা ব্যানার্জিকে 1993 সালে যিনি নিজের বুক দিয়ে আগলে রেখে বাঁচিয়েছিলেন, তার সাথে উনি বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি হচ্ছেন এমডি জিয়ারুল হক। আজকে উনি আমার কাছে আসেন, মাঝে সাঝে আমার বাড়িতে উনি আসেন। আপনারা একে 21শে জুলাই তার বঞ্চনার কথা শুনেছেন, চাকরি চলে গেছে। তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করেছেন ওনার সাথে। সিরাজুল হক মণ্ডল, যাকে টিভির পর্দায় আপনারা দেখেছেন, যিনি মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিলেন, তাহলে মমতা চাইতে মরে যেতেন। সেই সিরাজুল হক মণ্ডল আমার বন্ধু, তিনি প্রায় আমার বাড়িতে আসেন। আমি তাকে বলেছিলাম, ভাইজান আসছেন, আজকে আসবেন নাকি? চলে এসছেন, আবেগে চলে এসছেন। তাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। আমাদের প্রিয় মানুষ, এবং উনি নওশাদ ভাইকে প্রচণ্ড ভালোবাসেন, এবং বিধানসভায় ওনার কথা তোলার জন্য উনি নওশাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের সাথে আছেন। বাকিটা আগামী দিন কথা বলবে। নওশাদ সিদ্দিকীর ভাইজানের নীতি আদর্শ, বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে, আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান, এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন। এটাই আমার বলবে। দু এক কথা বলবেন সিরাজুল ভাই? হ্যালো, বলছি আপনারা বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিভির পর্দায়, হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনোদিন দেখেননি। মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন। মানে তখন 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন। সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম। কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলাম আমি, এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস, ওনার আদেশেই। তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায়। বিগত দিনে দিদি অনেকবারই মানে ডেকেছে আমাকে, 19 সালে ডেকেছে, 18 সালে ববি হাকিম ডাকলো, 23 সালে নবান্নে ডেকে আমাকে গিফট দিয়েছিল, প্লাস আমার সঙ্গে ফটোও দেখেছেন আপনারা বিগত মানে খবরের কাগজে বা ইসে। তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে, কিন্তু এখনও উনি রিটার্ন করেনি। যার ফলে বলছি আমি বেশি কথা বলতে চাই না। তাপসদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, আমি তাপসদার কাছে মাঝে মধ্যেই আসি বা ফোনে কথা হয় আমার সঙ্গে। তাপসদা আমাকে আজকে ইনভাইট করেছিল যে ভাই তুমি যদি আসো, আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে। আমি বললাম ঠিক আছে দাদা, আমি আসবো, আমি অবশ্যই আসবো। আমি এসছি, এবং নওশাদ সিদ্দিকীর ভাইজানের নীতি আদর্শ, বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে, আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান, এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন। এটাই আমার আমি এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শেষ করছি। ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন। তার বঞ্চনার কথা শুনেছেন, চাকরি চলে গেছে। তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করেছেন ওনার সাথে, আমরা তাকে উত্তরী দিয়ে সম্বর্ধিত করব। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের নূর মোহাম্মদ মণ্ডল। আস্তে আস্তে সকলে একটু শান্ত হন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা একটু শান্ত শিষ্টভাবে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আমাদের এই এমডি সিরাজুল হক মণ্ডল, যাকে টিভির পর্দায় আপনারা দেখেছেন, যিনি মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিলেন, তাহলে মমতা চাইতে মরে যেতেন। সেই সিরাজুল হক মণ্ডল আমার বন্ধু, তিনি প্রায় আমার বাড়িতে আসেন। আমি তাকে বলেছিলাম, ভাইজান আসছেন, আজকে আসবেন নাকি? চলে এসছেন, আবেগে চলে এসছেন। তাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। হ্যাঁ, এটা তো তোরা ঠিক করবি। তাকে আমাদের উত্তরীয় পরে বরণ করছে আমাদের বেড়াবেড়ি অঞ্চলের সম্পাদক নূর মোহাম্মদ মণ্ডল। করতালি দিয়ে অভিনন্দিত জানুন। ব্যাসটা পড়িয়ে দাও। কি এইভাবে পড়াতে হয় না? দাদা আমাদের দলে জয়েন করেননি, এটা ঘটনা, কিন্তু দাদা আমাদের সাথে আছেন। বাকিটা ইতিহাস। ফুলের তোড়াটা তুলে দিচ্ছেন আসগার আলী। সিরাজুল ভাই ফুলের তোড়াটা নাও। আমাদের প্রিয় মানুষ, এবং উনি নওশাদ ভাইকে প্রচণ্ড ভালোবাসেন,
এবং বিধানসভায় ওনার কথা তোলার জন্য উনি নওশাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের সাথে আছেন। বাকিটা আগামী দিন কথা বলবে। দু এক কথা বলবেন সিরাজুল ভাই? হ্যালো হ্যালো, বলছি আপনারা বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিভির পর্দায়, হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনোদিন দেখেননি। মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন। মানে তখন 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন। সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম, কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস, ওনার আদেশেই। তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায়। বিগত দিনে দিদি অনেকবারই মানে ডেকেছে আমাকে, 19 সালে ডেকেছে, 18 সালে ববি হাকিম ডাকলো, 23 সালে নবান্নে ডেকে আমাকে গিফট দিয়েছিল, প্লাস আমার সঙ্গে ফটোও দেখেছেন আপনারা বিগত মানে খবরের কাগজে বা ইসে। তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে, কিন্তু এখনও উনি রিটার্ন করেনি। যার ফলে বলছি আমি বেশি কথা বলতে চাই না। তাপসদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, আমি তাপসদার কাছে মাঝে মধ্যেই আসি বা ফোনে কথা হয় আমার সঙ্গে। তাপসদা আমাকে আজকে ইনভাইট করেছিল যে ভাই তুমি যদি আসো, আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে। আমি বললাম ঠিক আছে দাদা, আমি আসবো, আমি অবশ্যই আসবো। আমি এসছি এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ, বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে, আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান, এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন। এটাই আমার আমি এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শেষ করছি। ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সিরাজুল ভাইকে। এবং শোভেনদা আবার নওশাদ ভাইয়ের সাথে দেখা করেছেন, খুব খুশি হলাম। শোভেনদা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা অবিলম্বে আপনাদের নির্দিষ্ট আসন গ্রহণ করুন, আপনারা নির্দিষ্ট আসন গ্রহণ করুন এবং রাস্তাটাকে ক্লিয়ার রাখুন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদেরকে ক্লিয়ার রাখুন। বন্ধুগণ, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন এবং আমাদের সংগ্রাম সর্বস্তরে নারীদের সুরক্ষার দাবিতে আমাদের সংগ্রাম। আমাদের অধিকার যাত্রা আমাদের প্রকাশ সমাজে সফল করতে অধিকার যাত্রা সফল করতে
নেত্রীর দাবিতে আমার